হাই ফ্রেন্ডস, টাকা পয়সা নিয়ে অনেক কথা হলো। একটু এবার ধর্মকর্ম করা যাক, কি বলেন? একটু মুখ পাল্টানো যাক, টেস্টটা চেঞ্জ করা যাক। আচ্ছা, বিজ্ঞান, প্রযুক্তি, চিন্তা ভাবনা, যুক্তি, দর্শন, আমরা তো অনেক পথ এগিয়ে এসেছি। সেই আদিম সভ্যতা, গুহা মানুষের যুগ থেকে আমরা তো বহু দূর এগিয়ে গেছি। আরে কেনা কে চাতে হো? তবু আজও মানুষ ভগবান, ঈশ্বর, আল্লাহ এসব নিয়ে কত রকম কথা, কত রকম চিন্তা, সংস্কার, কুসংস্কার নিয়ে বসে আছেন। কেউ বলছে অযোধ্যার রাম মন্দিরের রামের চোখ দিয়ে নাকি টপ টপ করে জল পড়ছে। আহা! কেউ একদিন বলল ইউটিউবে চোখের পাতা নড়ছে। ভণ্ডামি আর বান্দামির কোনো শেষ নেই। কই আমরা তো এর থেকে মুক্ত হতে পারছি না। আচ্ছা, এই নিয়ে একটু আমরা চিন্তা ভাবনা করি না? আচ্ছা, সত্যি কি ঈশ্বর, ভগবান বলে কেউ আছেন? হ্যাঁ, অতিপ্রাকৃত কোনো বিষয় থাকতে পারে, আমাদের বুদ্ধির অতীত কোনো কিছু থাকতে পারে যার ব্যাখ্যা আমরা জানি না। তাই বলে তাকে ঈশ্বর, ভগবান বলে তার পায়ে লুটোপুটি খেতে হবে? যা জানি না সেটাই কি ঈশ্বর? আদিম মানুষরা ভয় পেয়ে ভগবানের ধারণা করেছিল। কখনো ভূমিকম্প, কখনো লাভাস্রোত, কখনো বন্যা, খরা, এ সমস্ত দেখে তারা ভগবান বা অতিপ্রাকৃত শক্তির কল্পনা করেছিল। আমরা তো অনেক পথ হেঁটে এসেছি, আমরা তো অনেক জ্ঞান বিজ্ঞানে এগিয়ে গেছি। সেই প্রাচীন গ্রিক সভ্যতা থেকে শুরু করে বৈদিক সভ্যতা ভারতে, হ্যাঁ, অনেক কিছুর ব্যাখ্যা আমরা করতে পারি না। কিন্তু যা ব্যাখ্যা করতে পারি না তাকেই কি ঈশ্বর ভাবতে হবে? তাকেই কি ভগবান ভাবতে হবে? আচ্ছা, তিনি যদি সবাই সৃষ্টিকর্তা হন, তর্কের খাতিরে ধরে নিলাম ঈশ্বর আছেন, তর্কের খাতিরে, আচ্ছা তাহলে কীট পতঙ্গ পশু পাখিকে তাদের দেখাশুনো কে করেন? তিনি করেন। তা ওরা তো কোনো পুজো আচ্ছা করে না, তা আমরা করি কেন? আমাদের করতে হবে কেন? ওরাও যদি ঈশ্বরের সৃষ্টি হয়। আর ঈশ্বরের নাম গান, ঈশ্বরের কথা ভাবলে সেই তিনি সৃষ্টিকর্তা, তিনি সব, তিনি, আমি ধর্ষিত হয়েছি অতএব তার দয়াতেই আমি ধর্ষিত হয়েছি, আমি গরিব হয়েছি তার দয়াতেই আমি গরিব হয়েছি, আমার ছোট বাচ্চার ক্যান্সার হয়েছে তার দয়াতেই হয়েছে, এটা ভাবলে তার প্রতি শ্রদ্ধা ভক্তি এগুলো বাড়বে? এটাই কি পুজো? এটাই কি আরাধনা? এটাই কি নামাজ? জানি না। আবার দেখুন, তিনি নাকি এই যে যত ধর্মগ্রন্থ আছে, বিভিন্ন ধর্মের গ্রন্থ, সব গুরুরা বলছেন সব এগুলো ঈশ্বরের বাণী, ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী। বাইবেল খ্রিস্টানদের, জিউসদের, ইহুদিদের তোরা, আমাদের নাকি গীতা শ্রীকৃষ্ণের বাণী। শ্রীকৃষ্ণ কবে জন্মেছেন, কোথায় জন্মেছেন, কার কাছে এই বাণী দিয়েছেন, ভগবান জানেন। তারপরে ইসলামে কোরআন নাকি ভগবানের মুখ নিঃসৃত বাণী। এবং এ নিয়ে তো লড়াই আমাদের ভিতর চলছে চিরকাল, দ্বন্দ্ব, মারপিট, দাঙ্গা লেগেই আছে। মজার ব্যাপার হলো এদের ভিতর আবার এক কাঠি উপরে হচ্ছে ইসলাম।
তারা বলছে তাদের ধর্মগ্রন্থ কোরআন একেবারে 100% পিউরিফাইড, এটা একেবারে পুরোটাই ঈশ্বরের বাণী। ওই ইসলামের থিওলজিস্ট কি যেন নাম, জাকির নায়েক, এরা নাকি মানে ধর্মপ্রচারক, ইসলামের ধর্মপ্রচারক, এরা বলে বাইবেল কারাপ্টেড। কোনো এক সময় ওটা ভগবানের বাণী ছিল, তারপরে তাতে জল মেশাতে মেশাতে মিশনারিরা জল মিশিয়েছে, ঐতিহাসিকরা জল মিশিয়েছে, ওটায় আর কোনো কিছু, ওতে পর্নোগ্রাফি এসবই বেশিরভাগ, ওটা আর শুদ্ধ নয়। একমাত্র 24 ক্যারেট সোনা হচ্ছে নাকি কোরআন, নাকি তাতে একটা শব্দ এদিক ওদিক হয়নি, আল্লাহ যা বলেছেন তাই তাতে লেখা আছে। আল্লাহ আরবি ভালো জানতেন মনে হচ্ছে। কোরআনে 114টা চ্যাপ্টার আছে, আরবিতে যাকে বলা হয় সূরা, আর ভার্স আছে প্রায় 6200টা, যাকে বলা হয় আয়াত আরবিতে। তাহলে 114টা চ্যাপ্টার আর ভার্স হচ্ছে 6200। এবং এই কোরআনে হচ্ছে কি হলো, আল্লাহ রেভিলেশন, আল্লাহর বাণী, অ্যাঞ্জেল গেব্রিয়াল মানে ফেরেশতা গেব্রিয়াল আল্লাহর বাণী নিয়ে এসে মুহাম্মদকে বললেন, আর মুহাম্মদ সেটা মুখস্থ করলেন, সেটাই পরে পুস্তক আকারে কোরআন নামে প্রকাশিত হলো। একেবারে 24 ক্যারেট সোনা, এতটুকু জল নেই ওতে। এটা হচ্ছে ইসলাম বিশ্বাসীদের দাবি। মুহাম্মদ 610 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ, মুহাম্মদের জন্ম 570 খ্রিস্টাব্দে, আর 610 খ্রিস্টাব্দ থেকে মানে 40 বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত 632 খ্রিস্টাব্দ পর্যন্ত এই রেভিলেশন পেয়েছেন, বাণী শুনতে পেয়েছেন, সেগুলোই পুঁথিবদ্ধ করা হয়েছে। এবং এরা বলেন এর কোনো সংস্কার, কোনো মডিফিকেশন, একটি শব্দ, একটি দাড়ি কমা এদিক ওদিক হয়নি, যেমন আল্লাহ বলেছেন তেমন রয়েছে। আর আল্লাহ তো বলেই দিয়েছেন, সূরা 15 ভার্স 9-এ আল্লাহ বলেছেন, আল্লাহ সেড হি হ্যাড রিভিলড অ্যান্ড হি উইল প্রোটেক্ট ইট। অর্থাৎ ভয়ের কিছু নেই, কোরআনকে কেউ নষ্ট করতে পারবে না। আমি যতই ভুলভাল কথা বলি, কোরআনের পবিত্রতা, তার স্যাংটিটি কিচ্ছুই নষ্ট হবে না, তাহলে আল্লাহ সেটা রক্ষা করবেন, আল্লাহ বলে দিয়েছেন। এতটা বড় কথা আল্লাহ বলে দিয়েছেন যে কোরআন রক্ষা করার দায়িত্ব তার, কোনো মানুষের না। তবু আমি যদি বলি কিছু, সবাই রে রে করে তেড়ে আসবে, আমার গদ্দান নিতে আসবে, আমাকে বলবে হারামজাদা, মূর্খ, বুড়ো, কিচ্ছু জানি না, কাফের, কত গালাগালি শুনলাম এ পর্যন্ত। আরে আরে কোনো ধর্ম তো কারোর ব্যক্তিগত বাপের সম্পত্তি না, এটা যখন পাবলিক ডোমিনে আছে, কোরআন দোকানে কিনতে পাওয়া যায়, মুহাম্মদের জীবনী বইতে পড়া যায়, তাহলে এটা পাবলিক ডোমিনে আছে। অর্থাৎ সেটা নিয়ে তো আলোচনা করতে বলে, আপনি হিন্দু, আপনি কেন আলোচনা করবেন, আপনাকে কে মাতব্বরি করতে বলেছে, কথা বলতে বলেছে? আরে না, আমি ভুল করছি। কন্ট্রোল। ওরা বলেছে সূরা 9 ভার্স 29 মানে চ্যাপ্টার 9 ভার্স 29 বলেছে, ফাইট দোজ
হু ডু নট বিলিভ ইন আল্লাহ অর ইন দ্য লাস্ট ডে। বলছে যে আল্লাহকে বিশ্বাস করবে না এবং জাজমেন্ট ডেতে বিশ্বাস করবে না, তার বিরুদ্ধে জিহাদ করো, যুদ্ধ ঘোষণা করো। আবার বলছে সূরা 5 ভার্স 33-তে, হু ওয়েজ ওয়ার এগেনস্ট আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, তাদের খুন করো, ক্রুশবিদ্ধ করো, তাদের হাত পা উল্টো দিক থেকে কেটে দাও এবং তাদের দেশ থেকে তাড়িয়ে দাও, এক্সাইলে পাঠিয়ে দাও। বাবা, খুব ভয় লাগছে। जनता माफ नहीं करेगी। কিন্তু আল্লাহ বলেছে যে তার সৃষ্টি কোরআন তিনি প্রোটেক্ট করবেন। আমি কোন হরিদাস পাল, আমার কথা কেন এত লোকে উত্তেজনা করবে? তবু দু চারটে কথা বলি। আল্লাহ যখন বলেছেন কোরআন তিনি ঠিক করবেন, প্রোটেক্ট করবেন, তাহলে তো কারোর উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। এখন প্রশ্ন যে কোরআন 100% খাঁটি, এটার প্রমাণ কি? আল্লাহ যে বলেছেন তার প্রমাণ কি? সরাসরি তো মোহাম্মদ আল্লাহর কাছ থেকে সরাসরি বাণী শোনেননি, তিনি তো ভায়া মারফত শুনেছেন। আপনি তৃতীয় ব্যক্তির কাছ থেকে কোনো কথা শুনলে সেটা কি অক্ষরে অক্ষরে বিশ্বাস করেন, না আপনি সেটা যাচাই করবেন? আর যেখানে যাচাই করার জায়গা নেই সেখানে তো একটা সন্দেহ থেকেই যায়। তার কারণ মোহাম্মদ ফেরেশতা গেব্রিয়েলের মারফত প্রত্যেকটা রেভিলেশন শুনেছেন। তিনি বলেছে ওই ফেরেশতা অ্যাঞ্জেল সে এসে বলেছে আল্লাহ আমাকে এই বলেছে তোমাকে জানাতে, তুমি মেসেঞ্জার অব দ্য গড, তুমি আল্লাহর দূত, এরকম প্রত্যেকটা কথা তিনি সে এসে বলেছে। সে যে সঠিক তার প্রমাণ কি? সে যে সব সত্যি কথা বলেছে তার প্রমাণ কি আছে? এবং সে যে কোনো কিছু ভুলে যায়নি। মানুষের ব্রেন তো, মানুষ হোক, পরী হোক, যেই হোক, অ্যাঞ্জেল হোক, ভুলে যেতে পারে। সে হয়তো আস্তে আস্তে কিছু ভুলে গেছে, তখন সে নিজে বানিয়ে কিছু বলেছে। অতএব 100% গডস ওয়ার্ড কেমন করে বিশ্বাস করা যাবে? তৃতীয় ব্যক্তির মারফত যেখানে শুনেছে, থার্ড পার্টি। আমি সরাসরি ঈশ্বরের বাণী শুনিনি। মোহাম্মদ একটি রেভিলেশনও আল্লাহর কাছ থেকে শোনেননি, সমস্ত রেভিলেশন শুনেছেন অ্যাঞ্জেল গ্যাব্রিয়েলের মারফত। তাহলে একটা সন্দেহ থেকে যায়। দ্বিতীয়, আচ্ছা, যদি বলা হচ্ছে আল্লাহর মুখ্য নিশ্চিত বাণী যেটা গ্যাব্রিয়েল জানিয়েছে তা যেমন বলেছে তেমনই লিপিবদ্ধ করা আছে, তাহলে আমার প্রশ্ন, তাহলে সেটা ক্রনোলজিক্যালি কোরআনে কেন লেখা হলো না? 610 খ্রিস্টাব্দে প্রথম যে আয়াত বা ভার্সটা শুনলেন সেটাই তো বইয়ের প্রথমে থাকার কথা। তাহলে এখানে হিউম্যান টাচ থেকে গেল। মানুষ ইচ্ছে মতো আগে পিছে, কোনটা আগে দেবে কোনটা পিছনে দেবে, প্রয়োজন মাফিক চেঞ্জ করেছে। রাইট কি? আপনারা বলেছেন এখানে কোনো হিউম্যান টাচ নেই, তাহলে অ্যারেঞ্জমেন্টটাতে হিউম্যান টাচ হলো কেমন করে? রেভিলেশনকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা মক্কা রেভিলেশন 610 থেকে 622, আর একটা হচ্ছে হিজরা অর্থাৎ 622 থেকে 632 মুহাম্মদের মৃত্যু পর্যন্ত মদিনা রেভিলেশন, অর্থাৎ 622 খ্রিস্টাব্দে উনি মক্কা থেকে মদিনাতে চলে যান। কিন্তু আমরা যদি তার কনটেক্সটটা দেখি,
এই আয়াতগুলো দেখি তাহলে দেখব মক্কা রেভিলেশনে যে রেভিলেশনগুলো হয়েছে তার মানে অনেক নম্র, অনেক মানবিক, একটা আক্রমণাত্মক, একটা প্রতিরোধ, একটা হিংসা, আমি বড়, আমি সবাইকে হারাবো, এইরকম একটা যুদ্ধাঙ্গেয়ী ভাব আছে। ঈশ্বর তো দয়াময়, তিনি হঠাৎ মক্কাতে একরকম টোনে রেগুলেশন দিলেন, একরকম কণ্ঠে বাণী দিলেন, আর মদিনাতে একরকম কণ্ঠে বাণী দিলেন। এটা আমাদের কাছে কেমন একটু অস্পষ্ট লাগে। আপনারা যারা বিশেষজ্ঞ থিওলজিস্ট তারা একটু এগুলো দেখবেন। এবার আসি, আচ্ছা 610 থেকে 632 এই সময় সভ্যতা অনেক এগিয়ে গেছে। এনসেন্ট গ্রিস, মিশর, চীন, ভারতে প্যাপিরাস পাতায় বা পার্চমেন্ট, চামড়া টামড়ার উপরে লেখা শুরু হয়ে গেছে। লেখাটা তখন লিপি আবিষ্কার হয়ে গেছে। বিভিন্ন সাহিত্য, গল্প, ইতিহাস, বিজ্ঞানের বই, নাটক, নোবেল গ্রিসে এবং অন্যান্য জায়গায় লেখা হচ্ছে। তার অনেক পরে 600, আমি তো এগুলো বলছি তখন খ্রিস্টপূর্ব আগের থেকেই, খ্রিস্টের জন্মের আগের থেকেই, বিসিতে 400-500 বিসি থেকেই এগুলো শুরু হয়ে গেছে। কিন্তু মুহাম্মদের যুগে 610 থেকে 632 তখন কোনো পার্চমেন্টে বা কোথাও কিছুতে লেখা নেই, শুধু সাহেবীদের মুখে মুখে, অর্থাৎ মুহাম্মদের যারা ঘনিষ্ঠজন, মুহাম্মদের যারা সহচর, তাদের মুখে মুখে স্মৃতিতে এগুলো চলছে। উনি গ্যাব্রিয়েলের মারফত রেভিলেশন জানছেন, ঈশ্বরের বাণী শুনছেন, সেগুলো ওনার সঙ্গী সাথীদের বলছেন, তারা মুখস্থ করে রাখছে। ঠিক আছে, আগের দিনে মানুষ স্মৃতিতে প্রচুর রাখতে পারত, এটা কোনো আশ্চর্য ব্যাপার না। কিন্তু আমরা দেখেছি মদিনায় আসার পরে বিভিন্ন যুদ্ধে লিপ্ত হয়ে তার বহু সাহেবী এবং তার আপনজনরা যুদ্ধে নিহত, আহত হয়। তাহলে ধীরে ধীরে এই যে বিভিন্ন মানুষের কাছে মেমারিতে এগুলো ছিল, তার সংখ্যা কমতে কমতে আসছে। আমরা দেখলাম হচ্ছে রশিদিন সাম্রাজ্য কি? মুহাম্মদের মৃত্যুর পর যারা মুসলিম ওয়ার্ল্ডের, মুসলিম কিংডমের দায়িত্ব নিলেন, তাদের প্রথম যে দল এর দায়িত্ব ছিলেন, যে ডাইনেস্টি বলা যেতে পারে, তাদের বলা হচ্ছে রশিদিন। এই রশিদিনের তৃতীয় খলিফা উতমানের আমলে, উতমান শাসন করেছেন 644 থেকে 656। মোটামুটি 650 খ্রিস্টাব্দে যে আমরা দেখছি মোটামুটি একটা লিখিত আকারে একটা কোরআন পাওয়া যাচ্ছে। কেন এত দেরি হলো? উনি 632-এ মারা গেছেন। ইতিমধ্যে সিরিয়া, ইরাক, ইরান, মিশর আর উনি থাকতেই সমস্ত আরবটা দখল হয়ে গেছে। তাহলে 632-এ ওনার লাস্ট রেভিলেশন হয়ে গেছে, আর তো আল্লাহ কথা বলেন না। তাহলে এটা পুস্তক আকারে, সে কাগজের উপর হোক, প্যাপিরাস পেপারের উপর হোক, কোনো চামড়ার উপর হোক, সেটা লিখিত আকারে কেন তৈরি হলো না 650 খ্রিস্টাব্দের আগে? তাহলে কি এই সময় এগুলো কালেক্ট করে কিছু মডিফাই করা, কিছু ম্যানিপুলেশান,
হয়েছে বলে কি মনে হয়? হতে পারে কি? কি মনে হয়? 632-এ মারা গেলেন, তখন লিপি আবিষ্কার হয়ে গেছে, তখন প্যাপিরাস পেপার এবং পার্চমেন্ট অর্থাৎ কোনো শুকনো জিনিসের উপর, চামড়ার উপর লেখা হাজার হাজার পুস্তক, শখে পুস্তক তখন লেখা হচ্ছে, বই লেখা হচ্ছে, কবিতা, গান, উপন্যাস সব লেখা হচ্ছে। তা কোরআনটা তখন লেখা হলো না কেন? তাহলে কি এই খলিফারা সবাই কালেক্ট করলেন, তারপরে সেটাকে একটু মডিফাই করলেন, কিছু চেঞ্জ করলেন, প্রয়োজন ভিত্তিক কিছু মাল মশলা এদিক ওদিক করা হয়েছে, তার গ্যারান্টি কে দেবে? না হলে 632 ওনার লাইফকালে হলো না ধরে নিলাম, ওনার 632-এ মৃত্যু হলো, তারপরে আবু বক্কর প্রথম খলিফা হলেন, তারপরে আর সেকেন্ড খলিফা, তারপরে থার্ড খলিফা, তার আমলে মোটামুটি একটা গ্রহণযোগ্য কম্পাইলড অবস্থায় একটা কোরআন পাওয়া গেল। সেটাও পরবর্তীকালে আবার চেঞ্জ ফেঞ্জ হয়ে মোটামুটি 700 সালের নাগাদ একটা পূর্ণরূপে কোরআনকে পাওয়া গেল। যাক, এগুলো তো আমি বুঝি না, নিয়ে বেশি কথা আমার বলার দরকার নেই। আর ওরা যদি মনে করে এটা মেসেঞ্জারের বিরুদ্ধে, তাহলে তো আমার গদ্দান নেবেই, কিচ্ছু করার নেই। আর এমনি তো এর আগেও বলেছি 2-4 বছর বাঁচবো, অতএব আমার গদ্দান নিয়ে খুব একটা লাভ হবে না। এছাড়া আচ্ছা, ঈশ্বর তো একটা বিরাট ব্যাপার, তিনি কারোর ব্যক্তিগত জীবনের ব্যাপারে ইন্টারফেয়ার করবেন? কে কার ছেলের ডিভোর্সি বউকে বিয়ে করবে, তার জন্যে একটা আইন পাস করবে আল্লাহ? এ হয়? আল্লাহ কোনো ইন্ডিভিজুয়ালের জন্য বিশেষ আইন? তিনি তো সমস্ত মানব জাতির আল্লাহ, সমস্ত মানব জাতির ভগবান। তিনি কোনো ইন্ডিভিজুয়ালের জন্য, সে তার যতই মেসেঞ্জার হোক, তার দূত হোক, তার জন্য আলাদা আইন করবেন? তার পালিত পুত্র জায়েদের বউকে দেখে তার কামবোধ উদ্রেক হলো, সেক্স করতে ইচ্ছে হলো, যেহেতু যুবতী জায়েদ একটু স্বল্প বস্ত্র পরা ছিল ঘরে, সেই সময় জায়েদ ঘরে ছিল না, সেই সময় শ্বশুরমশাই গেছিলেন, আর ওই যুবতীর ওই অর্ধ বা অসংলগ্ন পোশাক আশাক দেখে, সুন্দরীকে দেখে তার ভিতর কাম ভাব উদ্রেক হয়। সঙ্গে সঙ্গে আল্লাহ সেটা বুঝে গেলেন এবং আল্লাহ বললেন, একটা আয়াতে বললেন যে মেসেঞ্জার অফ গড, মোহাম্মদ কাউর বাবা না, অর্থাৎ উনি যে কাউকেই বিয়ে করতে পারেন। এ আবার কি কথা, উনি কাউর বাবা না? সূরা 33 ভার্স 40-এ বলা হলো যে উনি শেষ প্রফেট, আর এটাই হচ্ছে শেষ রেভিলেশন, সিল অফ রেভিলেশন, সিল অফ প্রফেট বলে দিলেন। আর বললেন, মোহাম্মদ ইজ নট দ্য ফাদার অফ এনি অফ ইউর মেন। মোহাম্মদ কাউর বাবা না। এদিকে মোহাম্মদের ছেলে আছে, মেয়ে হয়েছে, ছেলে হয়েছে, এতগুলো বউ। ছেলেরা বেশি দিন বাঁচেনি, তবু তো বাবা বলতো, আব্বাজান বলতো। মেয়েরা তো বেঁচে ছিল, আব্বাজান বলতো। কিন্তু বলছে সে তোমাদের কাউর পিতা না। এ তো ভারী মজার কথা। ও পিতা হলে তো আবার মেয়ে বা পুত্রবধূকে বিয়ে করা যাবে না, এটা কেমন লাগে না? যেহেতু ওই পালিত পুত্র জায়েদের যুবতী পুত্রবধূর অর্ধনগ্ন শরীর দেখে
উত্তেজিত হয়ে পড়েছেন, উনি ওনাকে চান সঙ্গী হিসেবে, শয্যাসঙ্গী হিসেবে, যে ওই সুন্দরী যুবতীকে। সঙ্গে সঙ্গে আল্লাহ রেসপন্স করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দিলেন, মোহাম্মদ ইজ নট ফাদার অফ এনি ওয়ান অফ ইউ। অর্থাৎ উনি যেহেতু কারোর বাবা না, ওনার আলাদা শুধু একটা আইডেন্টিটি মানুষ হিসেবে। অর্থাৎ উনি যে কাউকে বিয়ে করতে পারেন। অর্থাৎ জৈনবকে বিয়ে করা, অর্থাৎ পুত্রবধূ, সে ডিভোর্সি হোক না কেন, তাকে বিয়ে করা বৃদ্ধ মোহাম্মদের পক্ষের জন্য কোনো অপরাধ নয়। তা আমার প্রশ্ন, কোরআন যদি ওয়ার্ড অফ গডস হবে, তাহলে কি এই ব্যক্তিগত তার দৈনন্দিন সমাজে তার পরিবারের বিভিন্ন সমস্যা সমাধান এসব নিয়ে আল্লাহ বাণী দিতেন? আল্লাহ তো সমস্ত মানব জাতির জন্য বাণী দেবেন, সমস্ত মানব জাতির কল্যাণের কথা বলবেন, সমস্ত মানব জাতি যাতে ভালো থাকে সেই কথা বলবেন। এমনকি প্রাণী, জীব জন্তু, পশু সকলকে তিনি ভালোবাসবেন। তা এখানে তো এই জায়গাগুলোতে একটু গোলমাল মনে হচ্ছে। আর আল্লাহ শেষকালে কী বললেন? এটাই তার শেষ রেভিলেশন। কেন? আল্লাহ কি বোবা হয়ে গেল? 632 খ্রিস্টাব্দের পরে আল্লাহ মানে আমাদের সকলের ভগবান, তিনি কি বোবা হয়ে গেছেন? তিনি আর কথা বলতে পারেন না? প্যারালিসিস হতে পারে, একেবারে বোবা, আর একটাও কথা বলবেন না। বলেছে আর কোনো রেভিলেশন হবে না। যা রেভিলেশন, কিছু রেভিলেশন মোসেসের সময় হয়েছিল, ইহুদিদের সময়, কিছু হয়েছিল যীশুখ্রিস্টর ক্ষেত্রে, আর একেবারে রিভাইজড, পিওরিফাইড ওই রেভিলেশনগুলো সব বাদ দিতে হবে। এই রেভিলেশন, মোহাম্মদকে যে রেভিলেশন দিলেন, যে বাণী দিলেন, এটাই অ্যাপ্রোপ্রিয়েট, এটাই সারা যুগ চলবে। আর ঈশ্বর কথা বলবেন না, ঈশ্বর বোবা। আর ঈশ্বর হঠাৎ মনে করলেন কেন পৃথিবীতে আর কোনো মহৎ মানুষ জন্মাবেন না? যুগে যুগে আমরা দেখেছি মহামানবরা জন্মেছেন, জ্ঞানী মানুষরা জন্মেছেন, আর কেউ জন্মাবেন না। হঠাৎ ঈশ্বর কেন বর্ণনা করেন? ঈশ্বর কি পক্ষপাত করলেন? ঈশ্বর পক্ষপাতিত্ব করলেন? শয়ে শয়ে নবী জন্মেছেন, মুহাম্মদ বলছেন, কোরআন বলছে, সেই আদম থেকে শুরু করে আব্রাহাম, মোজেস, যিশু, এর ভিতর আরও অনেক নবী এসেছেন। বলছেন আর কোনো প্রফেট আসবেন না, এটাই লাস্ট প্রফেট, এটাই লাস্ট রেভিলেশন, সিল অফ প্রফেট, সিল অফ রেভিলেশন। কি হাসি পাচ্ছে? হাসবেন না, কিচ্ছু বলবেন না, লাস্টে একটু ক্ষমা চেয়ে নেবেন। ঈশ্বর বলেছেন সেরক ছাড়া যে কোনো পাপ ক্ষমা করে দেবেন। অর্থাৎ আমরা সেরক বিষয় এখানে নেই। আমরা যা ভুল করছি, যা বলছি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, তাহলে আপনারা কেউ কিছু বলতে পারবেন না। আর আপনারা যারা শুনছেন তারাও আল্লাহর কাছে একবার বলবেন, হে দয়াময় আল্লাহ, হে ক্ষমাশীল আল্লাহ, আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি, আর ভুল করব না। ব্যাস, খেল খতম। শুধু একটা পাপ ক্ষমা হয় না, সেটা সেরক বা শিরক, অর্থাৎ আল্লাহর কোনো প্রতিমূর্তি কল্পনা করা যাবে না। আমরা এখন করছি না, আমরা সব পরমেশ্বর, অনন্ত ব্রহ্ম, আপনাদের মতোই। আর আমাদের যে ওই দুর্গাপুজো, কালী পুজো হয়, ওগুলো হচ্ছে সাংস্কৃতিক উৎসব, ওটাও কোনো ধর্মীয় ব্যাপার না। আমরা ওটাকে সাংস্কৃতিক উৎসব হিসেবে মনে করি আমি। তাহলে কি মনে হচ্ছে? কোরআন একেবারে আগমাখা খাঁটি ঘি, 24 ক্যারেটের সোনা, কোনো
মডিফিকেশান হয়নি, কোনো সংস্কার হয়নি। তাহলে আমি যেগুলো বললাম এগুলোর উত্তর নিশ্চয়ই পণ্ডিতরা দিতে পারবেন। আসলে প্রত্যেক যুগে এত মহান, এত জ্ঞানী জ্ঞানী মানুষ জন্মেছেন, তারা মানব জাতিকে পথ দেখানোর জন্যে নানা বই লিখেছেন। আধ্যাত্মিক বই হলে আমরা তাকে ধর্মগ্রন্থ বলেছি, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, অন্য যে কোনো ধর্মের, বৌদ্ধ ধর্ম হোক, ইহুদি ধর্ম হোক, সেগুলো সব মানুষেরই সৃষ্টি। এবং আমরা এই কোরআনে দেখতে পাই, কোরআনের বেশিরভাগই বাইবেলে থেকে সংগৃহীত তত্ত্ব, তোরা থেকে সংগৃহীত তত্ত্ব, এবং ওই এলাকায় মিডল ইস্টে, বিশেষত আরবে যে ঘটনা এবং যে গল্প প্রচলিত ছিল সেই কাহিনীগুলোই কিন্তু ওখানে লিপিবদ্ধ হয়েছে। আর একজন জ্ঞানী মানুষ হিসেবে তার জীবন কথা, তার ভাবনা চিন্তা, মুহাম্মদের কথা বলছি, প্রকাশ পেয়েছে কোরআনে। কোরআন, বাইবেল, উপনিষদ, গীতা কোনোটাই কোনো ঈশ্বর, ভগবান, আল্লাহর সৃষ্টি নয়। ইব্রাহিমিক ধারা তো সেদিন এলো, 3টি ধারা, কিন্তু মানব সভ্যতার জন্ম থেকে তো বহু ঈশ্বরবাদীতেই সবাই বিশ্বাসী ছিল। এরা তো সবাই কনভার্টেড, এরা তো সবাই বহু ঈশ্বরবাদী ছিল। আব্রাহামের পিতা থেকে শুরু করে সবাই তো বহু ঈশ্বরবাদী ছিল। ইতিহাসটা একটু পড়ে নেবেন আপনারা সবাই, সবই তো কনভার্টেড হয়েছে। বহু ঈশ্বরবাদীরাই তো অরিজিনাল। সেই আদিম মানব যখন গুহাতে থাকতো তখনই তো বহু ঈশ্বরের ধারণা, মূর্তি পুজোর ধারণা, মাটির মূর্তি, পাথরের মূর্তি, গাছকে পুজো করা, প্রকৃতিকে পুজো করা, এই শিরকের ধারণা তো তখন থেকেই। তারপরে আপনারা একটা শিরকহীন ধর্মের কথা বললেন, তাকে একেশ্বরবাদী। অতএব আপনারা সবাই প্রায় বেশিরভাগই হচ্ছে কনভার্টেড। আর ধর্ম স্থাপিত হওয়ার পরে তো আমরা সবাই বাই ডিফল্ট, আমার বাবা মা যে ধর্মের আমি সেই ধর্মের, আমাদের তো কোনো চয়েস নেই। ধর্ম আমাদের কাছে কোনো চয়েস না। খাবার, পড়াশুনো, পোশাক সব কিছু আমাদের চয়েস আছে। কোন গাড়িটা কিনবো, কোন বইটা কিনবো, চয়েস আছে। কিন্তু এটা তো কোনো চয়েস নেই। অতএব এটা নিয়ে কেন আমরা লড়াই করব? তার থেকে আসুন আজকে আমরা প্রতিজ্ঞা করি, ধর্ম নিয়ে আমরা কোনো লড়াই করব না, আমরা কোনো হানাহানি করব না, আমাদের কোনো ধর্মান্ধতা থাকবে না, আমরা কোনো মানুষকে ঘৃণা করব না, সবাইকে ভাই বলে কাছে টেনে নেব। মানবতাই হবে আমাদের একমাত্র ধর্ম, মানুষকে ভালোবাসাই হবে একমাত্র ধর্ম। হায় হায়, ইতনা সুকুন। আপনার ভালো লাগে আপনি নামাজ পড়ুন, আপনার ভালো লাগে আপনি একটা পুতুলকে নিয়ে পুজো করতে থাকুন, তাতে যদি আপনার মনে শান্তি হয় আপনি করুন, তাতে কাউকে বাধা দেওয়ারে হচ্ছে না। কোনো অতিপ্রাকৃত শক্তি থাকে, আপনি সেটা বিশ্বাস করুন, তাতে আপত্তির কিছু নেই। কিন্তু তাই বলে তাই নিয়ে মারামারি, ভেদাভেদ, হত্যা, খুনোখুনি কেন হবে? কেন কেন? আসুন আমরা সবাই সবাইকে বুকে জড়িয়ে ধরি, গরিবের পাশে যে দাঁড়াই, যারা খেতে পাচ্ছে না তাদের সাহায্য করি, সেটাই হবে আসল ধর্ম। মুসলিম বন্ধুদের জন্যে আসন্ন রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা রইল।